নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যা সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান যে প্রকল্পের অধীনে মহিলা এসএইচজিদেরকে 10,000 টাকা করে প্রথম কিস্তিতে যেটা দেওয়ার যে ঘোষণা করেছিল আসাম সরকার, তার যে লিস্ট প্রকাশিত হয়েছে লালা অঞ্চলের, দর্শকবৃন্দ হাইলাকান্দি জেলার লালা অঞ্চলে, সেখানে বিভিন্ন এসএইচজি মহিলাদের একটা অভিযোগ যে লিস্টটা এখন প্রকাশিত হয়েছে, সেই লিস্টটাতে এক এক গ্রুপের 3-4জন করে এরকম সদস্যের নাম কাটা পড়ে গেছে। তো কিসের কারণে সেটা কাটা পড়ে গেছে সেটা এখন ওনারা জানতে পারছেন না। তার জন্যই ওনারা প্রতিবাদ করেছেন আজকে, এবং সেখানে সেই লালা ব্লক অফিসে গিয়ে অফিসারদের সঙ্গে ওনারা সাক্ষাৎ করেন এবং ওনাদের অভিযোগটা সেটা তুলে ধরেন। তো সেখান থেকে সেই ব্লক অফিস থেকে বলে দেওয়া হয়েছে সেই যে লিস্টটা এখন প্রকাশিত হয়েছে বা দেওয়া হয়েছে সেই লিস্টটা ফাইনাল নয়, ফাইনাল লিস্টটা আসার পরেই যে কোনো ব্যবস্থা হবে। এখনের লিস্টটাতে কারো নাম বাদ পড়ে থাকে তো সেটা দেখা হবে বলে সেটা জানানো হয়েছে। আপনার কথা কইয়া বুঝলাম যে এখন লিস্ট বলে ফাইনাল না, বিওলা তারা এখন ট্রেনিং করছে, ট্রেনিং করার পরে গিয়া তারা মানে ফাইনাল লিস্ট কিতা তারা ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পরে এগু ফাইনাল লিস্ট হইব। এগু গিয়া মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এগু তারা কমিটি বানাইয়া এগু ফাইনাল লিস্টটা তারা দিব। এরপরে গিয়া মানে এখন ব্লকও স্যার তারাও কইতে পারেন না যে এগু ফাইনাল লিস্ট করিয়া। আজ এতজন মানুষের এখানে যে নামটা আইসে না, স্যারে আমরা কইসন যে যা যা নামটা আইসে না এই লিস্টটা আমরা বানাইয়া দিবার লাগে। স্যারের এখানে আমরা তো ইয়া প্রথমে জিগাইলাম, তো স্যারে আমরা কইলা যে ঠিক আছে তোমরা যেটা মানুষের নাম আইসে না এই লিস্টটা আমরা আনিয়া দিও, আর এখানেও আমরা চেক করিয়া দেখবো যে মানুষের নামটা কেনে আইসে না। স্যারে এখন লিস্ট যখন আমরা কালকে আনিয়া দিব, কালকে আনার পরে দেওয়ার পরে তো স্যারে তো আমরা 2-3 দিন পরে জানাইবো। জানানির পরে যদি মানে স্যারেও কিছু আমরা কইতে পারে না, তখন আমরা অ্যাকশন নিব কি কারণে আমরা এটা হইল না। যদি আমরা এটা সরকারের লেভেল থেকে হয়েছে তো সরকারে আমরা জবাব দিব, বাট ব্লক লেভেলে যদি দিতে না পারে তো ডিস্ট্রিক্টে যাইমু, ডিস্ট্রিক্টে যদি দিতে না পারে তো ডিসিল আমরা যাই। এই আমরা মানে আজকে যে আপনারা এখন যেটা আছে, এখন আমরা কথা হইলে যেটা স্যারে কইয়া দিছে আমরা রুল বাই রুল গাইডলাইনে আমরা চলিয়ে যাইব। যেটা কইছে স্যারেও তো আমরা ফালাই যাইতে পারতাম না, স্যারে যেটা কইছে স্যারের কথা শুনিয়া আমরা এখন এখানে মানে স্থগিত করিয়া আমরা যেটা কইছে স্যারে যে আমরা তুলে লিস্ট দাও, যে মেম্বারের নাম ছাড়ছে, এসএজির কোড, সিএলএফ এর নাম, এরপরে বিওর নাম, এটা দিয়ে তোমরা আমরা নিয়ে জিমা দাও, এরপরে আমরা দেখমু, দেখিয়া এরপরে তোমরা জানাইমু। শিলচরের সোনাই রোডের হোন্ডা শোরুমে এখন নেওয়া হচ্ছে লুক, দর্শকবৃন্দ সেলস এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে, কোয়ালিফিকেশন HS পাস, সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে। ফ্লোর সুপারভাইজার 3 জন, মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, যারা মেকানিক্যালে কাজ করে আছে আগে কাজ করেছেন বা কাজ করছেন ওনারা আবেদন করতে পারবেন। যারা পড়াশোনা করার যে ছাত্ররা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে না বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের এরকম যদি ব্যাকগ্রাউন্ড যদি থাকে, মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড বা হায়ার সেকেন্ডারি পাস করেছেন, ড্রাইভিং লাইসেন্স আছে, চাকরি করতে চান, তো আপনারা সেই হোন্ডার শোরুমে সোনাই রোডে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে হরিশ হোন্ডা শোরুমের 8822976446 এই নাম্বারে। দর্শকবৃন্দ, মহিন্দ্রা 3 হুইলার ইভি ইলেকট্রিক ভেহিক্যাল, সেই ইলেকট্রিক ভেহিক্যালের 2 লক্ষ গাড়ি সমগ্র ভারতবর্ষে বিক্রি হওয়ার কারণে আজকে সেটা উদযাপন করা হয়েছে আমাদের শিলচরে। 2 দিন ধরে সেই উদযাপন বা সেই এক্সিবিশনটা চলবে আমাদের শিলচরে ইন্ডিয়া ক্লাব গ্রাউন্ডে, তারাপুরের 3 এবং 4 ডিসেম্বর সকালবেলা 11টা থেকে। সেখানে সেই এক্সিবিশনও থাকবে, বিভিন্ন যারা এরকম ইভি কিনতে চান ওনাদের টেস্ট ড্রাইভ থেকে শুরু করে কি ফেসিলিটিস, ইনস্টলমেন্ট সব কিছু সেখানে বুঝিয়ে দেওয়া হবে। নমস্কার, আমাদের এখানে ইন্ডিয়া ক্লাব গ্রাউন্ডে 2 দিনের একটা ইভেন্ট চলছে। এই ইভেন্টটা হচ্ছে আমাদের মহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি অল ইন্ডিয়াতে 2 লাখ গাড়ি উপরে সেল করেছে, সেটা সেলিব্রেশন অল ইন্ডিয়াতে চলছে। আমাদের এই জোনে শিলচরে প্রথমবার এই ইভেন্টটা হচ্ছে। এই 2 দিনের ইভেন্টে সবাইকে আমি অনুরোধ করছি আপনারা আসুন, উপভোগ করুন। এখানে ছোটোখাটো রিফ্রেশমেন্টের ব্যবস্থা রয়েছে, কিছু গেমস রয়েছে, তারপর আমাদের পেট্রোল অ্যান্ড ডিজেল অটো যে ভাই বন্ধুরা রয়েছেন ওনাদের জন্য ছোটোখাটো একটা ফিউল কুপন আছে। তো আপনারা এলে মজা পাবেন। আমাদের পুরো ইলেকট্রিক প্রোডাক্ট লাইন আপ এখানে আছে লাগানো। আপনারা এসে আমাদেরকে এই ইভেন্টে সহযোগিতা করুন। আর আমরা মেইন শোরুম যেটা রয়েছে মহিন্দ্রার সবিতা অটোমোবাইলস বাহাদুরপুর এয়ারপোর্ট রোডে, ওখানে আপনারা সবসময়ই আসেন।
আপনারা আসবেন, এটাই অনুরোধ করি। ধন্যবাদ। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটকবাজারের চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। বাংলাদেশ ইস্যু গতকালকে যেটা দেখা গেছে ত্রিপুরা রাজ্যের আগরতলাতে বাংলাদেশের ভিসা অফিস, যেটা সেই ভিসা অফিসে সেখানে সেই বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা চালানো হয়েছিল। তো সেজন্যই সেই বাংলাদেশ সরকার সেই ভিসা অফিসের বিভিন্ন কাজ সেটা বন্ধ করার ঘোষণা করে দিয়েছে নেক্সট অর্ডার না আসা পর্যন্ত। দর্শকবৃন্দ, সেই ঘটনাকে কেন্দ্র করে 3 জন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে এবং 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে। কিন্তু সেখানে একটা জিনিস, সেখানে নিউজেও ত্রিপুরার নিউজ মহলে দেখানো হচ্ছে যে 5 অগাস্ট বাংলাদেশের ঢাকাতে ভারতীয় হাই কমিশনারের সহযোগী প্রতিষ্ঠান ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা চালানো হয়েছিল, আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেখানে কাউকে গ্রেফতার করা হয়নি বলে বিভিন্ন সেই ত্রিপুরার বিভিন্ন নিউজ মহলেও সেটা দেখানো হচ্ছিল। সেই বাংলাদেশের যেটা ঘটনা, ইস্কনের যিনি মহারাজ চিন্ময় কৃষ্ণ স্বামী, উনার বেইল হয়নি। সেকেন্ড হিয়ারিং হবে আপনাদের 2 জানুয়ারি। ওনাদের হিয়ারিংটা হবে, পরের হিয়ারিংটা 2 জানুয়ারি, এবং এতদিন উনি জেলে থাকবেন। দর্শকবৃন্দ, এবং তার প্রতিবাদে আমাদের শিলচরে আজকে বিভিন্ন সংগঠন মিলে ওনারা সেই আওয়াজ তুলেছেন আবার, এবং ওনাদের একটাই দাবি যে সেই ইস্কনের যিনি মহারাজ চিন্ময় কৃষ্ণ স্বামীকে অতি সত্বর জেল থেকে রেহাই করা, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার। বাংলাদেশ সরকার মুর্দাবাদ, বাংলাদেশ সরকার হুঁশিয়ার, বাংলাদেশ সরকার অবিলম্বে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অবিলম্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সরকার হুঁশিয়ার, বিরোধী সরকার হুঁশিয়ার। অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশন ত্রিপুরাতে বাংলাদেশিকে কোনো হোটেলে পরিষেবা দেবে না বলে ওনারা এরকম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। দর্শকবৃন্দ, বাংলাদেশে এখন অবস্থা খুবই সংকটজনক। নতুন সরকার আসার পরে বাংলাদেশে যেভাবে হুলস্থুলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গাতে সেটা দেখা যাচ্ছে। তো সেখানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলোতে টাকা নেই, অনেক মানুষই এরকম বিভিন্ন বাংলাদেশের মিডিয়াম হলে দেখানো হচ্ছিল যে অনেক ব্যাংকে গ্রাহকরা টাকা নেওয়ার জন্য গেলে সেখানে ওনারা টাকা পাচ্ছেন না। লক্ষ লক্ষ টাকা থাকলেও 5-10 হাজারের জন্য ওনাদেরকে অনেকবার সেই ব্যাংকগুলোতে যেতে হচ্ছে বলে এরকম বিভিন্ন গ্রাহকরা এরকম অভিযোগ করছিলেন। দর্শকবৃন্দ, আজ থেকে 12 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বরাক গুয়াহাটি সংযোজী পথ NH6, যেটা ইস্ট জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্টের লামসুং টু মালিডর ভিলেজ। সকালবেলা 9টা থেকে 3টা অবধি রিপেয়ারিংয়ের কাজ চলবে, সেজন্যই সেখানে বন্ধ থাকবে। সকালবেলা 9টা থেকে বিকালবেলা 3টা অবধি, 3টার পরে চলবে। এই মুহূর্তের সবথেকে ব্রেকিং খবর হচ্ছে কাছাড় জেলার কাঠিগোড়া অঞ্চলে একজন ব্যক্তিকে 80,000 টাকার নকল নোট সহ গ্রেফতার করে পুলিশ। দর্শকবৃন্দ, আর্মি ইন্টেলিজেন্সের গোপন সূত্রে খবর পেয়ে কাঠিগোড়া পুলিশের যৌথ অভিযানে কাঠিগোড়া চৌরঙ্গি থেকে গনিরগ্রামের বাসিন্দা সাজিব উদ্দিন মাঝারবুইয়া নামের এক ব্যক্তি অটোগাড়িকে আটকানোর পরে তাল্লাশি অভিযান চালানো হয়। তার পকেট থেকে পাওয়া যায় 500 টাকার নকল নোট, মোট 80,000 টাকা। সেই নকল নোট সহ সেই ব্যক্তিকে পুলিশ হেফাজতে করে নিয়েছে। কি জিনিস এগুলা?
আসামের দৈনিক ও সাপ্তাহিক হাটবাজারগুলোকে খাজনা মুক্ত করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রী রঞ্জিত কুমার দাসের নেতৃত্বে ক্যাবিনেটে উপসমিতিয়ে প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে সেটা দেওয়া হবে। যদি সেই সিদ্ধান্তটা নেওয়া হয়, মুখ্যমন্ত্রী যদি সেটাতে সাড়া দেন বা রায় দেন, তাহলে সাপ্তাহিক যে বাজারগুলো সেই বাজারগুলোতে কোনো ধরনের খাজনা দেওয়া হবে না। মানে কি হতো, বাজারের সাপ্তাহিক বাজারগুলোতে বা দৈনিক বাজারগুলোতে গ্রাহক ইয়েগুলা বিক্রি করা, যে গ্রামের মানুষগুলা সবজি চাল এইগুলা নিয়ে ওনারা বসতো, সেখানে খাজনা দিতে হতো সেই বাজারের জায়গার জন্য। তো সেরকম যাহাতে না হোক গরিব মানুষদের, তার জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া হবে। যদি এরকম হয় 2025 ইংরেজির থেকে সেই নিয়মটা লাগু হবে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।